চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নওয়াবী ম্যাঙ্গো কারখানায় পরীক্ষামূলকভাবে উৎপাদিত হচ্ছে ড্রাই ম্যাঙ্গো ফুড। বিদেশি একটি সংস্থার অর্থায়নে দেশের আমশিল্পে প্রথমবারের মতো উৎপাদন করা হচ্ছে প্রক্রিয়াজাত এই খাদ্যপণ্যটি। বিভিন্ন জাতের আম থেকে এই খাবার তৈরি হলেও ভালো মানের ড্রাই ম্যাঙ্গো ফুড তৈরি হয় মৌসুমের সবশেষ উৎপাদিত আশিনা জাতের আম থেকে। কোনো প্রকার রাসায়নিকের মিশ্রণ ছাড়া তৈরি করা ড্রাই ম্যাঙ্গো ফুড বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা গেলেও আশিনা আম চাষ করেও লাভের আশা করছেন চাষিরা। বাণিজ্যিকরণের জন্য উপযুক্ত একটা ড্রাই ম্যাঙ্গো উৎপাদন হয়েছে, পাশাপাশি দেখা গেছে যে এটা এক্সপোর্ট করারও উপযুক্ত হয়েছে বলে আমি মনে করছি। বর্তমানে আমাদের যে ড্রাই ম্যাঙ্গোটা বা আমরা ম্যাঙ্গো বারটা করতেছি মোটামুটি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং দীর্ঘ সময় ধরে গবেষণা আর উদ্ভাবনী প্রচেষ্টার ফসল আমের প্রক্রিয়াজাত এই পণ্য। ড্রাই ম্যাঙ্গোর রং ও স্বাদ অতুলনীয় বলছেন কৃষি বিভাগের মাঠ কর্মীরা। অনেক আম দিয়েই চেষ্টা করেছি খিস্তা, ন্যাংরা, গোপালভোগ, কিন্তু কোনো আম দিয়ে আমাদের রেজাল্টটা ড্রাই ম্যাঙ্গো ফুডটা তৈরি করতে পারছি না। আশিনা আম দিয়ে করার পরে যে মান পেয়েছি সেটা বাজারজাত করার জন্য উপযুক্ত। সরকারের অনুমোদন পেলে অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিদেশে রপ্তানির সম্ভাবনার কথা জানালেন পণ্যটির উদ্ভাবক ও কৃষি কর্মকর্তারা। বা আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় সবচেয়ে যে আমটি বেশি উৎপাদিত হয় যেটা হচ্ছে আশিনা জাতের আম। এই আশিনা জাতের সবচেয়ে বেশি এবং উৎকৃষ্ট মানের এই প্রোডাক্ট তৈরি করা সম্ভব। আশা করছি আগামী বছর থেকে এই প্রোডাক্টটি মার্কেটিং করতে পারবো। আম যেহেতু চাঁপাইনবাবগঞ্জের একটা ঐতিহ্য, এইটাকে বাণিজ্যিক করতে হলে আমাদের সংরক্ষণ ক্ষমতা এবং ব্যবহারের সময় বৃদ্ধি করার জন্য অবশ্যই আমকে প্রক্রিয়াজাতকরণ করতে হবে। জেলায় এবছর 4.5 লাখ টন আম উৎপাদন হলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছেন অনেক চাষি। ড্রাই ম্যাঙ্গো বাজারজাত শুরু হলে সেই লোকসান পুষিয়ে নেয়ার আশা তাদের। জান্নাতুল ফিরদাউস কণা, বৈশাখী সংবাদ।